শেষের থেকে 2 নম্বর এখানে একটা কথা বলা হয়েছে যে ডিভাইসিং এ পলিসি অন বোর্ড ডাইভার্সিটি টেকিং ইনটু কনসিডারেশন এজ জেন্ডার এক্সপেরিয়েন্স এথনিসিটি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এন্ড ন্যাশনালিটি। এখন বোর্ড ডাইভার্সিটি নিয়ে আমরা যে কর্পোরেট গভর্নেন্স কোড সুপারিশ করেছিলাম সেটার মধ্যে কিন্তু বোর্ডের ডাইভার্সিটি কি হবে, বোর্ডের কম্পোজিশন কি হবে বলে দেওয়া ছিল। এখন তো খালি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের একটা রিপ্রেজেন্টেশন আমরা বলছি, বোর্ড ডাইভার্সিফাইড কিন্তু ওইভাবে হচ্ছে না। আর একটা ডাইরেক্টিভ আমরা ওই যে দিলাম যে ফিমেল ইন্ডিপেন্ডেন্ট দিতে হবে, কিন্তু দেখেন এইটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে এনআরসি শুধু বোর্ড অফ ডাইরেক্টরের পারফরম্যান্স, তার অ্যাপয়েন্টমেন্ট, রিঅ্যাপয়েন্টমেন্ট না, সে কিন্তু বোর্ডটাও কিভাবে তৈরি হবে, তার কম্পোজিশন কি হবে সেই দায়িত্বটাও কিন্তু এনআরসি কে দেওয়া হয়েছে। সে কি বলেছে, এইটার জন্য এজ, জেন্ডার, এক্সপেরিয়েন্স, এথনিসিটি, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, ন্যাশনালিটি, এইগুলোর ভিত্তিতে একটা ডাইভার্সিফাইড গ্রুপ। সব 90 বছরের ডাইরেক্টর যেন না হয়, এখানে ইয়াং জেনারেশন থাকে। দেখো আমরা জেন্ডারের কথা বলছি, সব পুরুষ না হয়, সব মহিলা যেন না হয়। কারণ আমার আইন যদি এইটারে বাদ দেই তাহলে সব মহিলা হলে বাধা নেই, তাই তো মিন করে সব মহিলা হলে বাধা নাই, কিন্তু এটা কিন্তু মিন করে তা নয়। জেন্ডারের ক্ষেত্রে বলা হয়েছে এটা ডাইভার্সিফাইড হলো, সব মহিলা হলো। আমার আগের কোডগুলো দেখলে সব মহিলা হলো, বাধা নাই, সব ইন্ডিপেন্ডেন্ট ফিমেল করে দেন, সব ডাইরেক্টর ফিমেল করার কোনো সমস্যা নাই, কিন্তু এখানে কিন্তু বাধা আছে। বলা হচ্ছে তুমি ডাইভার্সিফাইড করবে কি দিয়ে, জেন্ডার দিয়ে। তার মানে এখানে ফিমেল থাকলে মেলও দিতে হবে, মেল থাকলে ফিমেল। আমাদের ওই ডাইরেক্টিভ কিন্তু প্রয়োজন হয় না যদি আমরা এনআরসি তার কাজটা করে। পুরাটা পড়লে বুঝতে পারতেন যে সবই আছে এখানে। তাই এইটা এক্সপেরিয়েন্স, তাহলে ওই যে কর্পোরেট গভর্নেন্স করে 10 বছরের মতো বলেছি, সেটা কিন্তু এনআরসি চেক করার কথা, এটা দেখেই বলার কথা। এথনিসিটি মানে হলো তো বুঝতেই পারতেছেন সব মুসলিম অথবা সব হিন্দু, সব খ্রিস্টান এরকম না, যেন আমরা একটা বিজনেস করি, কারণ একটা এলাকায় সব ধরনের লোক থাকে, তাই না? তাহলে সবার বোর্ডে যেন যারা পলিসি গ্রহণ করবে সবার পক্ষে লোক থাকে, সেই কথা বলা হয়েছে। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ওটা যেমন আমরা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের জন্য বলে দিয়েছি যে এই ল থাকতে হবে, বিজনেস ব্যাকগ্রাউন্ড দিতে হবে, কথা বলা হচ্ছে, তাই না? বা প্রফেশনাল দিতে হবে, চার্টার অ্যাকাউন্ট্যান্ট, কস্ট ম্যানেজমেন্ট এরকম। এইটা কিন্তু লাগে না, আমরা যদি এই পলিসি ফলো করি, এটা কিন্তু কে দেখবে, এনআরসি দেখতে পারে যে এই কোম্পানির জন্য এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি হবে। একটা হসপিটালের জন্য তো ডাক্তার দরকার, তাই না? তাহলে ওই এডুকেশন দরকার, হ্যাঁ চার্টার অ্যাকাউন্ট্যান্ট তো দরকার হবে ওই কমিটির জন্য। তারপরে কি ন্যাশনালিটি, আমাদের দেশে মাল্টিন্যাশনাল কোম্পানি খুব বেশি নাই। আমাদের দেশে এই ডেমোগ্রাফিক যে ডিভিশনাল অবস্থান, আমি তো বাইরে, আমি পাশের পরে আসবো। অসুবিধা নেই, সব কপি বা ওই যে আমাদের স্ক্যান কপি দিয়ে দেন। দেখো ওয়ার্ড কপিটা চাইলে কি সে কি আবার সমস্যা, ফোন দিছে বলে বলেন যে স্যার তো বাইরে আছে, স্যার একটা ক্লাসে স্যারের সাথে জেনে তারপর আপনি আজকের জন্য দিলে করে ফেলেন, ঠিক আছে? সবাই কি সিগনেচার করেছেন? ঠিক আছে, যে স্যারের বাইরে, স্যারের সাথে যোগাযোগ করা যাচ্ছে না, উনি ক্লাসে স্যারের সাথে না জেনে দিতে পারছেন। তো আমাদের দেশে ন্যাশনালিটি তো মাল্টিন্যাশনালের জন্য হয়তো যে সব ফরেনাররাই হয়ে যাবে তা নয়, বাংলাদেশে থাকা দরকার, হ্যাঁ। তবে বাংলাদেশি কোম্পানির জন্য ফরেন দরকার কি, প্রশ্ন আসতে পারে, হ্যাঁ। এই কারণে ন্যাশনালিটি বা ডেমোগ্রাফি, যেমন
আমাদের কুমারী ব্যাংক, সিলেটি ব্যাংক, সব সিলেটি বসে রইল, কিন্তু সে বিজনেস করে সারা বাংলাদেশে। তাহলে বিভিন্ন ডিভিশন থেকে লোক নেওয়া, হ্যাঁ, এই কথাগুলো এখানে বলা আছে।